নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তের। দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম। ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ। পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। চারতলায় ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালকের। দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন। ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পারমিতা আচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পারমিতা, কি জানা যাচ্ছে যে ঠিক কি ঘটেছিল তার? হিন্দুস্তান পার্কের যে বাড়ি থেকে পড়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে, সেখানকার লোকজন কি বলছেন তারা? দেখো, বুধবার দুপুরে আচমকাই খবর আসে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনিক দত্ত। তবে খানিকক্ষণ পর খবর আসে যে তিনি প্রয়াত হয়েছেন, তার প্রয়াণের খবর সামনে আসে। এবং চারতলার ছাদ থেকে পড়ে যাওয়ার যে ঘটনা, তা কিন্তু এখনো জানা যায়নি কি করে তিনি চারতলার ছাদ থেকে পড়ে গেলেন। তবে আমরা যেমনটা জানি, দীর্ঘদিন ধরে অ্যাস্থমার পেশেন্ট ছিলেন তিনি। যখন আমরা তাকে বিভিন্ন ছবির প্রেমিয়ারে দেখেছি কিংবা শুটিং এ দেখেছি, বেশ কিছু সময় ধরে অসুস্থ হয়ে থাকতে দেখেছি তাকে আমরা। তবে কিভাবে তিনি বাড়ির চারতলার ছাদ থেকে পড়ে গেলেন তা কিন্তু এখনো কনফার্ম কিছু খবর আসেনি। তবে ইতিমধ্যেই শোকস্তব্ধ টলিপাড়া এলাকার বাসিন্দারাও ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়িতে। এই মুহূর্তে ঢাকুরিয়ার মানিপাল হসপিটালে রয়েছে অনিক দত্তের মৃতদেহ। টলিপাড়ায় শোকের ছায়া রয়েছে। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে তিনি রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন। ভৌতিক কাহিনীর আড়ালে এক রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল সেই ছবির গল্প। এরপর এক এক করে মাইলস্টোন বলে একটি ছবি করেন। আশ্চর্য প্রদীপেও এক রাজনৈতিক বার্তা দিয়েছিলেন পরিচালক। এরপর জিতু কমলকে নিয়ে অপরাজিত ছবি আনেন দর্শকদের জন্য, এবং সেই ছবিও দারুণ জনপ্রিয়তা পায়, বক্স অফিসে সাংঘাতিক সাফল্য এনে দেয়। এবং এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পেরেছি, অপরাজিত 2 এর ছবি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। খুব শিগগিরই ছবির শুটিং করার কথা ভাবছিলেন, এবং সম্প্রতি পুজোয় মুক্তি পেয়েছিল যত কাণ্ড কলকাতায়, সেই ছবিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এবং অনিক দত্তের ছবি বরাবরই একটি সামাজিক বার্তা দেয়, একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি, দর্শকদের পছন্দের, এবং একটি নির্দিষ্ট ঘরানা নিয়ে কাজ করে এসেছেন। এবং ভূতের ভবিষ্যতের পর থেকে 2012 পর থেকে অনিক দত্তের ছবির জন্য অপেক্ষা করে থাকতেন দর্শকরা তার। তবে কি কারণে তিনি চারতলার ছাদ থেকে পড়ে গেলেন তা কিন্তু এখনো জানা যায়নি। তবে এই মুহূর্তে শোকস্তব্ধ টলিপাড়া এক এক করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি শোক জ্ঞাপন করছেন। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না অনিক দত্তের এরকম প্রয়াণ। তবে দীর্ঘদিন ধরে তিনি অ্যাস্থমার পেশেন্ট ছিলেন। সেই নিয়ে তিনি মাঝে মধ্যেই হাসপাতাল বাড়ি করতে হতো। তবে চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে তার এই মৃত্যু সংবাদ কিন্তু শোকের ছায়া নিয়ে এসেছে টলিপাড়ায়, ঋষি। পারমিতা, অনিক দত্তের পরিবারে কেউ কি সে সময় ছিলেন তার বাড়িতে? দেখো, তার স্ত্রী সন্ধ্যা দত্ত, তার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যদি তিনিই তার অনিক দত্তের মৃত্যু সংবাদ জানিয়েছেন। কে ছিলেন সেই সময়ে সেই বিষয়ে এখনো কিন্তু কিছু জানা যায়নি, ঋষি। হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে যে তার মৃত্যুর কারণ হিসেবে কি জানানো হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে? হাসপাতাল সূত্র থেকে যেমনটা জানা গিয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যেহেতু চারতলার ছাদ থেকে তিনি পড়ে গিয়েছেন। এবং হিন্দুস্তান পার্কে তার যে বাড়ি, সেই নিচ থেকেই তার মৃতদেহ উদ্ধার করেছেন আশেপাশে যারা ছিলেন তারা। হাসপাতাল থেকে জানানো হয়েছে প্রচুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এবং সেই রক্তক্ষরণে, এবং যেহেতু চারতলা থেকে পড়ে গিয়েছেন তিনি, তবে কি কারণে পড়ে গিয়েছেন, ঝাঁপ দিয়েছেন নাকি পড়ে গিয়েছেন, তা কিন্তু এখনো কিছু জানা যায়নি, ঋষি। ধন্যবাদ পারমিতা। কথা বলছিলাম প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে।